বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে সিনেমাটা নিয়ে কথা হলো, সিনেমাটার নাম হচ্ছে রাম জানে। যে সিনেমাটা আমার খুবই পছন্দের একটা সিনেমা, বাট এই সিনেমাটার গল্পটা আমার কাছে দারুণ কিছু লেগেছে, এটা কিন্তু বলতে পারছি না। সিনেমাটা অবশ্যই ভালো। এখানে সিনেমাটা শুধুমাত্র এসআরকে অর্থাৎ শাহরুখ খানের যে পারফরমেন্স, সেটা এক কথায় বলতে গেলে অসাধারণ ছিল, অসাধারণ পারফরমেন্স ছিল। এবং এই সিনেমাটা নিয়ে আলোচনা এখন করব। সিনেমাটার পরিচালক হিসেবে কে কাজ করেছে? সিনেমাটার পরিচালক হিসেবে কাজ করছেন রাজীব মেহরা, এবং ছবিটা রিলিজ করেছিল 1995-এ। এবং ছবিতে অভিনয় করেছেন শাকিব খান, জুহি চাওলা, আরও অনেকে। সেই সিনেমাটা নিয়ে আলোচনা করব। তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো, যে যদি আপনারা চ্যানেলটায় নতুন হয়ে থাকেন, অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো সিনেমাটার গল্পটা কেমন, সিনেমাটার কোন কোন জিনিসগুলো আমার ভালো, সেই বিষয়ে যদি আলোচনা করি, তো সেই বিষয়ে যে আলোচনা করার আগে সিনেমার পরিচালক, প্রযোজক, সঙ্গীত পরিচালক হিসেবে কারা কাজ করেছে সেই বিষয়টাকে দেখে নেব। সিনেমাটার পরিচালক হিসেবে কাজ করেছেন রাজীব মেহরা। ছবিটা লিখেছেন হচ্ছে বিনয় শুক্লা। ছবিটার প্রযোজক হিসেবে কাজ করেছেন পারভেজ সিভি মেহরা। ছবিটার সিনেমা ফটোগ্রাফার হিসেবে কাজ করেছেন এস পাপ্পু। সিনেমাটার সম্পাদনা হিসেবে কাজ করেছেন MS শিল্ড। ছবিটার সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন অনু মালিক। ছবিটার রান টাইম হচ্ছে 168 মিনিটের মতো। এবং ছবিটার বাজেট হচ্ছে 3,75,00,000 টাকা, এবং ছবিটা বক্স অফিস থেকে আয় করেছিল 15 কোটি টাকা মতো। এবং ছবিটা ব্লকবাস্টার হিট হয়। এবং ছবিতে অভিনয় করেছেন শাকিব খান, জুহি চাওলা, বিবেক মুশরান, পঙ্কজ কাপুর, পুনিত ইসার সহ আরও অনেকে। তো এই সিনেমাটা নিয়ে ছোট্ট করে আলোচনা করি। এখানে দেখা যায় যে আর কি শাহরুখ খানের যে ক্যারেক্টারটা, সে একজন মানে অনাথ ছেলে। তার বাবা মা তাকে তাড়িয়ে দিয়েছে, সে জানে না তার নামই কি, সেটাও সে জানে না। বাট একটা পুরোহিত তাকে নাম দেয় রাম, পুরোহিত তাকে রাম জানে বলে ডাকে, এবং পরবর্তী সময় সে সেটাকেই তার নাম হিসেবে গ্রহণ করে নেয়। এবং তারপর সে একটা গ্যাংস্টারের দলে ঢুকে যায়, এবং সেখানে বিভিন্ন মানুষের সাথে খুন করতে থাকে, জেলে যেতে থাকে, এবং তার নাম হয়ে যায় রাম জানে। এবং তার একটা বন্ধু হয়, এবং সে তাকে তাদের বাড়িতে নিয়ে আসে, এবং সেখানেই তারা দুজনে মিলে একসঙ্গে ব্যবসা করে করে, এবং তার পাশাপাশি তার বন্ধুর বাড়িতে সে থাকে। এবং সেখানে জুহি চাওলার ক্যারেক্টারটাকে আর কি শাহরুখ খানের ক্যারেক্টারটা খুব ভালোবেসে ফেলে, বাট শাহরুখ খানের ক্যারেক্টারটাকে না ভালোবেসে সে কিন্তু ক্যারেক্টারটাকে ভালোবাসে, শাহরুখ খানের বন্ধুর ক্যারেক্টারটাকে। এবার এইভাবেই নিয়ে একটা তাদের মধ্যে একটা প্রেমের একটা অ্যাঙ্গেল রাখা হয়। পাশাপাশি একটা রামজানের যে ক্যারেক্টার, মানে একটা শাহরুখ খানকে উপর ফোকাস করে কিন্তু পুরো ছবিটা বানানো হয়েছে। এবং ছবিতে অ্যাকশন রয়েছে কিছু জায়গায়। শাহরুখ খানের পারফরমেন্স, তার যে নেগেটিভ সেট, এখানে রামজানের ক্যারেক্টারটা শাহরুখ খানকে পুরোপুরি একটা নেগেটিভ ক্যারেক্টার দেওয়া হয়েছে, এবং নেগেটিভ ক্যারেক্টারে শাহরুখ খান জাস্ট ফাটাফাটি পারফরমেন্স করেছে। এবং একটা জায়গা রয়েছে যেখানে মানে জুহি চাওলাকে যেভাবে সে কথা বলতো, সেই জায়গাটা দারুণ ছিল। লাস্ট মুহূর্তে যে সিনটা রয়েছে যেখানে সে ডায়লগগুলো দেয়, ওই জায়গাটা ব্যাপক ছিল। তো এবং লাস্টে রাম জানে যে গানটা রয়েছে, সেই গানটা জাস্ট অসাধারণ। তো সত্যি কথা বলছি, সিনেমাটা ওভারঅলে সিনেমাটা কিন্তু বেশ ভালো একটা সিনেমা। তোমাদের যদি মনে হয় তোমরা সিনেমাটাকে দেখতে চাও, অবশ্যই তোমরা কেউ সিনেমাটা দেখতে পারো। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।